কি শিখলাম? 1 থেকে 100 পর্যন্ত 0 লাগে কয়টা? 11টা। 1 লাগে কয়টা? 21টা। আর 5 আছে কয়টা? 20টা। 6 আছে কয়টা? 1 কয়টা হয়? দেখো মনে রাখবা 1 থেকে 1000 পর্যন্ত মানে কিন্তু এরকম 0 থেকে 100। যে যদি বলি যে 100 থেকে 199 এর মধ্যে 1 আছে কয়টা? কেউ বলতে পারো? খেয়াল করো, 100 থেকে 199 এর মধ্যে 1 আছে কয়টা? দেখো 100 থেকে 199 এর মধ্যে দেখো এখানে এই যে 101 একটা আছে, তারপরে 111 10 একটা, 11 দুটো, এভাবে আছে না? দেখো এইখানে কিন্তু যদি আমি যেমন আগের অঙ্কটাই 1 থেকে 99 বলতাম তাহলে কিন্তু 1 থাকতো 20টা। যেমন 1 থেকে 100 পর্যন্ত 1 তো 21টা হয়েছে এই শেষের একটা মিলিয়ে। বাট যদি তা না বলে 1 থেকে 99 বলতাম তাহলে কিন্তু 1 থাকতো 20টা। তো এখানেও 100 থেকে 199 1 কিন্তু 20টা আছে। তবে যখন তুমি লিখবে দেখো 101 100 102 103 104 এভাবে লিখবা না বলো? তা দেখো এই যে বাম দিকে লম্বা করে একটা লাইন হবে না, সেই প্রত্যেকটা লাইনে একটা করে কি থাকবে? 1 থাকবে না? তাহলে 20টা 1 তো আছেই, এছাড়াও প্রত্যেকটা লাইনে মোট 100টা 1 থাকবে। তার মানে মনে রাখবা এই যে যদি বলি যে 100 থেকে 199 এখানে 1 আছে কয়টা? তাহলে এখানে 1 হবে 120টা। নর্মালি প্রত্যেক 100তে 20টা করে থাকে, প্রত্যেক 100তে 20টা করে থাকে। এখন যেহেতু প্রত্যেকবারে যে 101 102 103 তাহলে বাম দিকে একটা করে 1 হচ্ছে না, এভাবে 100টা 1 পাবা। তার মানে কি 101 থেকে মানে আমি যদি বলি যে এবার যদি তার মানে তুমি 1000-এ গেছি, এই যে 1 থেকে যদি 1000-এ যাই, 1 থেকে 1000 মানে নিজের ঘর কোনটা? যেমন 100 থেকে 200 এটা 1-এর ঘর, 200 থেকে 300 এটা হচ্ছে 2-এর ঘর, 300 থেকে 400 এটা 4-এর নিজের ঘর, 3-এর নিজের ঘর। মনে রাখবা 1 থেকে 100 পর্যন্ত যেতে গেলে নিজের ঘরে প্রত্যেকেই 120টা করে থাকে, নিজের ঘরে প্রত্যেকেই 120টা করে থাকে, আর অন্যের ঘরে কেবল 20টা থাকে। অন্যের ঘরে কেবল কি থাকে? 20টা থাকে। যেমন ধরো তোমাদের বলি, যদি বলি 400 থেকে 600 এখানে 4 কয়টা? 4 কয়টি আছে? 400 থেকে 600 এখানে 4 কয়টা আছে? মনে রাখবা 400 থেকে 600 এমন হয়, এবার 400 থেকে তুমি 500-তে যাবা, আবার 500 থেকে 600-তে যাবা। এখন দেখো 400 থেকে 500 এটা হচ্ছে 4-এর নিজের ঘর, তাই এই ঘরে 4 আছে 120টা, আর এটা 500 থেকে 600 এটা নিজের ঘর না অন্যের ঘর, এখানে 4 আছে 20টা। প্রত্যেক 100তে 20টা করে থাকে, তাহলে এখানে 120 আর 20 এটা হবে 140। তার মানে আমি বলতে চাচ্ছি যে 1 থেকে 140 পর্যন্ত নিজের ঘরে সবাই 120টা করে, আর অন্যের ঘরে কয়টা থাকে? 140টা। এখন যদি বলা হয় তাহলে মোট কয়টা হয়? দেখো মোট কয়টা হয়, দেখো এখানে ঘর তো আছে 10টা, এখানে ঘর আছে মোট 10টা, 10-এর মধ্যে নিজের ঘর 1টি আর অন্যের ঘর তো 9টি। এখন নিজের ঘরে হচ্ছে 120টা আর অন্যের ঘরে প্রত্যেকটা 20টা করে না, তাহলে 20 গুণ 9 তার মানে কত? 20 গুণ 9 মানে 180। তার মানে কি এখানে 120 এখানে 100 যোগ করলে 300টা। অর্থাৎ যদি বলি যে 0 থেকে 1000, 0 থেকে 1000 এখানে 4 আছে কয়টা? এখানে 4 আছে 300টা। 5 আছে কয়টা? 5 আছে 300টা। সবগুলো 300 করে থাকে। কেন বলো তো? কারণ 0 থেকে 1000-এর ক্ষেত্রে কেবল 400 থেকে 500, 400 থেকে 500 এখানে 4 থাকবে 120টা। আবার যদি বলি 500 থেকে 600 এখানে 4 কয়টা থাকবে? 20টা থাকবে। আবার যদি বলি 600 থেকে 700 4 কয়টা থাকবে? 20টা থাকবে। যদি বলি 0 থেকে 100 4 কয়টা থাকবে? 20টা থাকবে। যদি বলি 100 থেকে 200 4 কয়টা থাকবে? 20টা থাকবে। এভাবে মোট 9টা ঘরের প্রত্যেকটাই 20টা করে, কেবল নিজের ঘরে 120টা। তাহলে 9 দুগুণে 18 180 আর 120 মোট 300টা। তাহলে 1000 পর্যন্ত শিখে গেলে। এবার 10,000 পর্যন্ত যদি বলি, মনে রাখবা 10,000 পর্যন্ত যদি বলি, আচ্ছা বলো তো 0 থেকে 1000 এখানে 4 আছে কয়টা? এখানে 4 300টা আছে না? 4 300টা আছে না? কিন্তু যদি 10,000 যদি আনি, যদি বলি যে 0 থেকে 10,000-এ যাব, সেক্ষেত্রে তো এমন হবে একটা ঘর থাকবে 4000 থেকে 5000, মনে আছে? 4000 থেকে 5000 আসবে না? এখানে 1000-এ নর্মালি 4 থাকবে 3টা, কিন্তু তুমি প্রত্যেকবার লিখবা না 4001 4002 4003 এভাবে লিখবা না? এভাবে তো নর্মালি 300টা পাবাই। এবার এই যে 4 4 4 4 4 এভাবে কয়টা পাবা? এভাবে 1000টা পাবা। কয়টা? 1000টা। তার মানে কি নিজের ঘরে হবে 1000 আর 300 যোগ করলে 1300টা, আর অন্য প্রত্যেক ঘরে 300টা করে। এখন দেখো এখানে যদি বলি 0 থেকে 10,000-এ যাব, তাহলে নিজের ঘরে থাকবে তোমার এই যে নিজের ঘরে থাকবে 1300টা, নিজের ঘরে 1300টা, আর অন্য ঘরগুলোতে 300টা করে, কিন্তু অন্য ঘর তো 9টা।
তাহলে 3 নং 2700, 2700 আর 1300 4000, এই পর্যন্ত আমাদের মনে রাখতে হবে। 4000। একটা কথা বলি, মনে রাখতে হবে, যদি বলি যে 0 থেকে 100, এখানে এক কয়টা, এক কিন্তু 21টা। আবার যদি বলি 0 থেকে 1000, এখানে এক কয়টা, নর্মালি তো 1000-এ 300টা হওয়ার কথা, কিন্তু 1000-এ একটা এক আছে না, তাই এখানে 301টা। বাট অন্য কিছু বললে যদি বলি 0 থেকে 1004 কয়টা, 4 কিন্তু 300টাই হবে। আমরা এখন নোট লিখবো, যা একটু আলোচনা করেছি এবার নোট লিখলে ক্লিয়ার হবে। সবাই এখানে খিসখিস দাও, সবাই খিসখিস, এরকম খাতায় এরকম দাগ দেওয়া মানে খিসখিস। মনে রাখতে হবে, পড়া কিন্তু কড়া আকারে পড়তে হবে, ঠিক আছে? এর নাম হচ্ছে হাই ভোল্টেজ কোর্স, অত সস্তা না, পালিয়ে পথ পাবা না, ঠিক আছে? তবে যারা পালাবা না, টিকে থাকবা, তারা বস, আমি চ্যালেঞ্জ করতে পারি। তাহলে লেখো, প্রথমেই লেখো 0 থেকে 100 পর্যন্ত আমি লিখবো কি, এখানে লিখবো 0 থাকে 11টি, 0 শুধু 100-র ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে লাগবে না। আর 1 থাকে 21টি, 1 থাকে 21টি। আর অন্যান্য ডিজিট 20টি করে থাকে, অন্যান্য ডিজিট 20টি। মুখস্থ হয়েছে? এটা তো সবার মুখস্থ হয়েছে। আবার বলছি, 0 থেকে 100 পর্যন্ত 1 থাকে 11টা, এই 0 থাকে 11টা, 1 থাকে 21টা, অন্যান্যগুলো 20টা করে। লেখা শেষ? 0 থেকে 100 লেখা শেষ। 0 থেকে 100 পর্যন্ত 0 আছে 11টা, 1 আছে 21টা, অন্যান্যগুলো 20টা করে। একটা প্রথম নোট শেষ। এবার দ্বিতীয় খিসখিস মুছে দিলাম, এবার হচ্ছে সেকেন্ড খিসখিস। এবার দ্বিতীয় খিসখিস 0 থেকে 1000 পর্যন্ত, 0 থেকে 1000 পর্যন্ত, 0 থেকে আমরা লিখছি কি 1000 পর্যন্ত। 0 কয়টা আর দরকার নেই, এখন শুধু 1 থাকে নিজের ঘরে। দেখো 1 থাকে বলতে পারি নিজের ঘরে 120টি, ও বা এবং অন্যের ঘরে 20টি করে, মোট 120 যোগ 20 × 9 সমান 300টি। তবে এই যে এইখানেও তো একটা 1 আছে, তবে ওই 1000-এর জন্য, তবে শেষ 1000 এর জন্য এটা হচ্ছে কত, 300 + 1 সমান 301টি থাকে, ঠিক আছে? 301টি থাকে। হ্যাঁ সাইক, 301টি থাকে, বুঝতে পেরেছো? আর অন্যান্য ডিজিট কয়টা থাকে? অন্যান্য ডিজিট থাকে 300টি করে থাকে। শুধু 1-এর ক্ষেত্রে 1 বাড়বে, বুঝলা? অন্যান্য ডিজিট 300টি করে, 1-এর ক্ষেত্রে 1 বাড়বে। না, একটু ভুল লিখলাম। ঠিক আছে তো? 120, হ্যাঁ 300। এবার লিখবো 0 থেকে 1000, 0 থেকে 10,000 পর্যন্ত আগে লিখি যে নিজের ঘরে যে কোনো ডিজিট, নিজের ঘরে যে কোনো ডিজিট 1300টি করে, ও বা এবং অন্যের ঘরে 300টি করে, মোট 1300 + 300 × 9 সমান 4000টি থাকে। তবে 1 যদি বলে তাহলে 1 বাড়বে, হ্যাঁ? তবে 1 থাকে 4001টি, ঠিক আছে? এটা পরীক্ষা এখনো আসে নাই, 10,000 পর্যন্ত পরীক্ষা এখনো আসে নাই, কিন্তু আমি তোমাদের করালাম,
ঠিক আছে, সুদূর ভবিষ্যতে আমি 1 লাখ পর্যন্ত করাবো মানুষকে। তোমাদের এখন 1 লাখ শেখাচ্ছি না, শুধু 10,000 পর্যন্ত। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা, নোট লেখা থাকবে। এবার আমরা 2টা অঙ্ক করে এটা বুঝতে পারবো। হ্যাঁ, 2টা অঙ্ক করে আমরা একটা কনসেপ্টটা ক্লিয়ার করবো। ওকে, নেট স্লো হচ্ছে, আচ্ছা একটু মাঝে মাঝে নেট স্লো হবে। 2-1টা অঙ্ক করে কনসেপ্ট ক্লিয়ার করবো। এটা মুছলাম, মুছে দিলাম, যাচ্ছি পরেরটা। ঠিক আছে, গোয়িং টু দ্য নেক্সট। আচ্ছা, এটা বলো, হাউ মেনি 5, হাউ মেনি, এটা বিশেষ আসছে একবার, হাউ মেনি 5 উইল ইউ নিড ইফ ইউ ওয়ান্ট টু রাইট ফ্রম 1 to 100। বলছে যে 1 থেকে 100 পর্যন্ত লিখতে গিয়ে কয়টা 5 লাগবে। এটা বিশেষ পরীক্ষায় আসছে, 1 থেকে 100 পর্যন্ত লিখতে কয়টা 5 লাগবে। উত্তর 20টা, আমাদের মুখস্থ, আনসার এখানে দেওয়া আছে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? এবার যাচ্ছি, বাংলাদেশে এ পর্যন্ত 100 পর্যন্ত আসছে, বাট আমরা 10,000 পর্যন্ত শিখে রাখলাম, বলা তো যায় না। বুঝতে পেরেছো? এবার যাচ্ছি পরেরটা, 51 পরে 51 এ, হাউ মেনি ওয়ান উইল ইউ নিড ইফ ইউ ওয়ান্ট টু রাইট 100 থেকে 200। 100 থেকে 200 ওয়ান কয়টা লাগবে, মুখস্থ আছে না? এই 100 থেকে 200 ওয়ান কয়টা লাগবে, মুখস্থ আছে না? 100 থেকে 200 তো নিজের ঘর, 120টা মুখস্থ, ডাইরেক্ট আনসার, এটা আমাদের মুখস্থ আছে। বুঝতে পেরেছো? কোনো অঙ্ক করার দরকার নেই। ক্লিয়ার? এবার যাচ্ছি পরেরটা, 51 সি না বি, হাউ মেনি 7। এ দেখো 700 থেকে 800 পর্যন্ত 7 কয়টা? 700 থেকে 800 পর্যন্ত 7 কয়টা? নিজের ঘর না? এই যে 700 থেকে 800, এটা তো 7এরই ঘর, তার মানে কত হবে? 120টা। নিজের ঘরে 120টা হয়, এটা তো 7এরই ঘর, তাই না? নিজের ঘরে তো 120টা। এবার চলে গেল, এগুলো জাস্ট কনসেপ্ট থেকে, কোনো অঙ্ক না, বাট পিলি পরীক্ষায় আসবে। এবার বলছে দেখো, হাউ মেনি 6 ইউ উইল নিড ফ্রম রাইট টু 100 থেকে 200। 100 থেকে 200-তে 6 কয়টা পাবা? 100 থেকে 200 কি 6 এর নিজের ঘর? 100 থেকে 200 কি 6 এর নিজের ঘর? না, অন্যের ঘর। তাহলে উত্তর কত? 20। সে 20 হচ্ছে আনসার। এখানে আনসার দেওয়া আছে, এগুলো অঙ্ক করার কিছু নেই, বেসিক থেকে। ঠিক আছে, 100 থেকে 200 তো এটা 6 এর ঘর না। হ্যাঁ, যদি বলতো 1 কয়টা আছে 100 থেকে 200, তাহলে বলতো 120টা আছে। বুঝতে পেরেছো? এবার যাচ্ছি পরেরটা, 51 সি হয়ে গেল। এবার 51 ডি, এখানে বলছে হাউ মেনি 4, 100 থেকে 200। 100 থেকে 200 4 কয়টা? 100 থেকে 200 4 20টা, কারণ 100 থেকে 200 তো নিজের ঘর না, 20টা, নর্মাল 20টা। এই 20 হচ্ছে আনসার। এগুলো উত্তরই দিয়ে আছে, ভেরি সিম্পল কনসেপ্ট। এরপরে যাচ্ছি 51 ই। 51 ই বলছে 400 থেকে 600, এখানে আমি 4 কয়টা পাবো? পারবা এটা করতে? এটা একটু ইম্পর্ট্যান্ট, আসতে পারে। 400 থেকে 600, এখানে 4 কয়টা পাবো? ঠিক আছে, এক হবে 1 থেকে একক, দশক, শতক, সহস্র, অযুত। 1 থেকে 10,000 বললে হবে 4001টা। নর্মালি 1 থেকে 10,000 যে কোনো কিছু থাকবে 4000টা করে, বাট 1 বললে ওই 1 বাড়বে। 10,000-এর যে একটা, 10,000 লেখার জন্য যে 1 ব্যবহার করছি না, এই যে 10,000 লেখার জন্য যে 1 ব্যবহার করছি, সেই বাড়বে, এই জন্য 4001টা হবে। দেখো, এটা হচ্ছে যে তোমরা বুঝতেই পারছো, এটা হচ্ছে 400 থেকে 500, আর এটা হচ্ছে 500 থেকে 600। এখানে হচ্ছে 120টা, আর এখানে হচ্ছে কয়টা? 20টা। তাহলে মোট কয়টা? মোট হচ্ছে 120 যোগ 20 সমান 140। এই হচ্ছে আনসার। বুঝতে পারছো? এই যে একজন লিখেও দিয়েছে, হোসেন রেড, থ্যাংক ইউ সো মাচ। আশা করি বুঝতে পারছো। এই ধরনের অঙ্ক পরীক্ষা আসতে পারে। বেনজি সুলতানা, ধৈর্য ধরে পড়তে হবে ভাই, এত অঙ্ক এত সহজ না। ধৈর্য ধরে পড়বা, বস হয়ে যাবা। এটা শুধু তাদের জন্য যারা চাকরি মাস্ট পেতে চায়, তাদের জন্য। যারা ইয়ার কি মারতে চায় তাদের জন্য কিন্তু এই কোর্স না। এখানে বলছে যে এখান থেকে 100 থেকে 200, 100 থেকে 200 ওয়ান কয়টা? 1, 120টা, ভেরি সিম্পল। 100 থেকে 200 ওয়ান কয়টা? 120টা, ভেরি সিম্পল। ঠিক আছে, মুছে দিলাম। এরপরে যাচ্ছি, হোয়েন রাইটিং দ্য নাম্বারস ফ্রম 1 থেকে 10,000। এই যে 1 থেকে একক, দশক, শতক, সহস্র, অযুত, 10,000। এ দেখো উত্তরপ্রদেশ আসছে, উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন। এটা আসছে উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন, 4,000। এটা ভুল আছে উত্তরটা, ও 9, হ্যাঁ 9 বলছে, 4,000 এটা আনসার। উত্তরপ্রদেশে আসছে, তাই বাংলাদেশে এটা আসবে না কেন? চলে আসবে খুব শীঘ্রই। 10,000 মানেই 4,000, 9 বলো 10 বলো, কিন্তু 1 বললে উত্তর হতো 4,001টা। যদি বলতো 1 থেকে 10,001 কয়টা, উত্তর হতো 4,001টা। বাট নর্মালি কিন্তু সবগুলোই 4,000 করে হবে। ঠিক আছে, এই 10,000 তোমাদের আমি শিখে রেখেছি আল্লাহর রহমতে। এবার যাচ্ছি পরেরটা। এরপর দেখো কি বলছে, এভরিবডি সি দিস। এরপরের অঙ্কটা তোমরা কিন্তু শীট প্রিন্ট করে নিবা সবাই। হ্যাঁ, আজকে শীট তোমাদের নাই, দাদার এখানে দেখে করতে পারছো, কিন্তু তোমাদের শীট সবাইকে প্রিন্ট করতে হবে।
ইফ উই রাইট ডাউন অল দ্য ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এগুলো, কোনো ভগ্নাংশ থাকবে না, অন্য কিছু থাকবে না। ইফ ইউ রাইট ডাউন অল দ্য ন্যাচারাল নাম্বারস ফ্রম 259 থেকে 492 সাইড বাই সাইড, দেন ইউ উইল গেট এ লার্জ নাম্বার, 289 259 260 261 262 হয় ডট 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 491 492, এমন বড় একটা সংখ্যা পাবা। তা যদি হয় তাহলে এখানে কয়টা 8 থাকবে, কয়টা 8 থাকবে, বুঝতে পারছো? এটা ভেরি সিম্পল, এত কিছু না বলে বলা উচিত যে 259 থেকে শুরু করে 492 পর্যন্ত কয়টা 8 আছে, এটা পরীক্ষায় আসতে পারে। 259 থেকে শুরু করে 492 পর্যন্ত কয়টা 8 আছে এটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? আমরা এখন বের করব, কোনো ভয় পাই না, অঙ্ক তাই কি 259 থেকে 492 কয়টা কি আছে, 8 আছে, পারবা? আমি একটু ভেঙে দিতে পারি, দেখো এখানে একটা কাজ করব, এখানে হচ্ছে 259 থেকে 300 এটা একটা ধরবো, আর 300 থেকে 400 বা 300 থেকে 399 ধরবো একটা, 399, আর 400 থেকে 492 এই, বুঝতে পেরেছ? এটা একটা ধরবো। এখন দেখো এখানে আমার কি চাচ্ছে, এখানে চাচ্ছে যে কয়টা 8, এখানে তো 8 আছে কয়টা দেখো তো, এখানে তো 400 থেকে যদি 500 হতো, দেখো 400 থেকে 500 যদি হতো তখন তো 8 থাকতো 20টি, 100-র মধ্যে 20টা থাকে না, 400 থেকে যদি 500 হতো 8 থাকতো 20টা, তা 8 20টা কিন্তু এখানে 98 নেই, এখানে কিন্তু 98 নাই, দেখেছো? তারপরে এখানে 8 আছে কয়টা, 19টা, এখানে আছে কয়টা, 19টি, আর এখানে নর্মাল যে কোনো ঘরে কয়টা থাকে, 20টি, নর্মাল যে কোনো ঘরে কয়টা থাকে, 20টা, আর এখানে একটু গুনতে হবে, এখানে 58 নেই, বুঝতে পারছো? তোমার এখানে কোনটা কোনটা বাদ গেছে, দেখো 8 বাদ গেছে, 18 বাদ গেছে, 28 বাদ গেছে, 38 বাদ গেছে, 48 বাদ গেছে, 58 বাদ গেছে, 58 বাদ, বুঝতে পারছো? 8 18 28 38 48 58 কয়টা বাদ, কয়টা বাদ দেখো তো, বাদ গেছে, তার মানে কি 1টা 2টো 3টে 4টা 5টা 6টা বাদ গেছে, তাহলে আছে কয়টা, অতএব আছে সমান 14টি, বোঝো না? মানে 20টা থেকে 6টা বাদ গেছে 14টি। এই সুজন, তোমার উত্তর ভুল হয়েছে সুজন, খেয়াল করে দেখো এখানে 8 18 28 38 48 58 এগুলো বাদ, তারপরে কয়টা, 6টা বাদ, তাহলে 14টি, তাহলে অতএব মোট হবে কত, 14 যোগ 20 যোগ 19 কত হয় দেখো, 14 যোগ 20 যোগ 19 53, এই 53 হচ্ছে আনসার্স। আর সুমন এখন তোমার ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, কোনো কথা হবে না, কোপ হবে, ঠিক আছে, কোপ হবে, মনে রাখবা। যাদের বেলায় পিঠ থেকে গিয়েছে, চাকরি যাদের করতেই হবে, তারা যত কষ্ট করে হোক না কেন দাদার ক্লাস ধৈর্য সহকারে করবে। আর যারা চুলকুনি মারবে যে আমি এমনি আসছি, এমনি এই আর কি করতে আসছি, কোর্স করছি, টাকা দিয়েছি, একটু আরাম করি, আরামই হবে। মনে রাখবা বাংলাদেশ ব্যাংকের এডিতে অ্যাপ্লাই কিন্তু সবাই করে, কিন্তু সবাই কিন্তু চাকরি পায় না, বুঝতে পেরেছো? যাদের মনে করো যাদের বেলায় পিঠ থেকে গিয়েছে, আমাদের কিচ্ছু করার নেই, মনে রাখতে হবে যাদের, তারাই ধৈর্য ধরে থাকবে, তাদের চাকরি মাস্ট। ইয়ার কি মারলে কখনো চাকরি বাকরি হয়, খুব কষ্ট, দাদার কোর্সে পড়া খুব কষ্ট, বুঝতেই পারছো, বুঝে গেলাম। এবার যাচ্ছি পরেরটা, এই যে হাউ মেনি 3 ডিজিট ন্যাচারাল নাম্বারস আর পসিবল, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক। হাউ মেনি 3 ডিজিট ন্যাচারাল নাম্বারস আর পসিবল, এর মানে কি 3 ডিজিট মানে 3 অঙ্কের সংখ্যা, ন্যাচারাল নাম্বার কোনো ব্যাপার না, 3 অঙ্কের সংখ্যা। বলছে কতটি 3 অঙ্কের সংখ্যা লেখা সম্ভব, হাউ মেনি 3 ডিজিট ন্যাচারাল নাম্বারস আর পসিবল, কতটি 3 অঙ্কের সংখ্যা লেখা সম্ভব। তোমাদের আমি 3 অঙ্কের না, তোমাদের আমি 10 অঙ্কের সংখ্যা কয়টা হয় তাও শিখিয়ে দেবো। মনে রাখবা এই যে একটা কথা বলি, আমরা কোনো সংখ্যা লেখার জন্য তো অঙ্ক ব্যবহার করি। যেমন ধরো যদি বলি 1 অঙ্কের সংখ্যা কয়টা, দেখো এই 1 2 3 4 5 6 7 8 9 এগুলো কিন্তু ডিজিট, 1 2 এগুলো সব ডিজিট, বাট এগুলোকে সংখ্যাও বলা যাবে। যদি বলি 2, এটা কি সংখ্যা না ডিজিট? হ্যাঁ 2 একটা ডিজিট, তবে এই 2 এটা 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। যদি বলি 5, শুধু 5, এটা সংখ্যা না ডিজিট? 5 একটা ডিজিট, তবে 5কে 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যাও বলা যাবে। যদি বলি 1 অঙ্কের সংখ্যা আছে কয়টা, 1 অঙ্কের সংখ্যা আছে এইগুলো 1 2 3 4 5 6 7 8 9, মানে 1 অঙ্কের সংখ্যা আছে, কেউ লিখো না, 1 অঙ্কের সংখ্যা আছে কয়টা, 9টা।
এটা আমাদের মুখস্থ। এখন যদি বলি 2 অঙ্কের সংখ্যা কয়টা, মনে রাখবা 2 অঙ্কের সংখ্যা মানে 10 থেকে শুরু আর শেষ হয় কোথায়, 99 এ শেষ। 2 অঙ্কের সংখ্যা মানে কি 10 থেকে শুরু 99 এ শেষ। তাহলে কয়টা আছে এখানে, 10, 11, 12, 13, সরি 10, 11, 12, 13, 14 এভাবে 99 পর্যন্ত। তুমি যেটা করবা এই 99 থেকে 10 বিয়োগ করবা, তারপরে কত হচ্ছে 89 না, কিন্তু 10 নিজেও তো 2 অঙ্কের, সেজন্য আমরা 1 যোগ করবা, তারপরে 90টা। অর্থাৎ 2 অঙ্কের সংখ্যা আছে 90টা। 2 অঙ্কের সংখ্যা আছে কি 90টা। যদি বলি 3 অঙ্কের সংখ্যা কয়টা হয়, 3 অঙ্কের সংখ্যা হয় 100 থেকে শুরু করে 999 পর্যন্ত। 3 অঙ্কের সংখ্যা কি 100 থেকে শুরু করে 999, মানে কি তুমি বের করতে চাও 999 থেকে 100 বিয়োগ করো, এটা হচ্ছে 899, কিন্তু এই 100 নিজেও তো 3 অঙ্কের, তাই 1 যোগ করলে 900। তার মানে তোমাদের একটা থিওরি বলি আমি, হ্যাঁ, যদি বলে 1 অঙ্কের সংখ্যা কয়টা পসিবল, 1 অঙ্কের সংখ্যা হয় 9টি, 2 অঙ্কের সংখ্যা হয় 9 এর পরে একটা শূন্য, 3 অঙ্কের সংখ্যা হয় 9 এর পরে দুটো শূন্য। যদি বলে হাউ মেনি 4 অঙ্কের সংখ্যা পসিবল, তাহলে 9 এর পরে 4টা শূন্য, 3টে শূন্য। হাউ মেনি 5 অঙ্কের সংখ্যা, 9 এর পরে 4টা শূন্য। পারেগা, একটু লিখে দিই, তোমরা একটু নোট দিয়ে লেখো। নোট, এটাও পিপিএসসিতে আসছে নোট। 1 অঙ্কের নোট, 1 অঙ্কের সংখ্যা হয় সমান সমান 9টি, 2 অঙ্কের সংখ্যা হয় সমান সমান 90টি, 3 অঙ্কের সংখ্যা হয় সমান সমান কয়টি, 900টি, 4 অঙ্কের সংখ্যা হয় সমান সমান 9 এর পরে 3টে এতটি, 5 অঙ্কের সংখ্যা হয় 9 এর পরে কয়টা শূন্য, 4টি, 6 অঙ্কের সংখ্যা হয়, আর লিখবো 9 এর পরে 5টি। যত অঙ্কের বলবে 9 এর পরে ততগুলো শূন্য। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? এই কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? যদি বলে 7 অঙ্কের সংখ্যা কয়টা লেখা সম্ভব, হাউ মেনি 7 ডিজিট, যদি বলে হাউ মেনি 7 ডিজিট পসিবল, তাহলে বলবো 9 এর পরে 6টা শূন্য। হাউ মেনি 8 ডিজিট পসিবল, 9 এর পরে 7টা শূন্য। হাউ মেনি 10 ডিজিট পসিবল, 9 এর পরে 9টা শূন্য। কি আমি আর কি হচ্ছি বুঝতে? হ্যাঁ, নোট লেখা শেষ। নোট লেখা শেষ হলে ডান লেখো, নোট লেখা শেষ হলে ডান লেখো। নোট লেখা শেষ হলে ডান লেখো। হ্যাঁ, এই টাইপ আজকে শেষ হবে, টাইপ 2 শেষ হবে আজকে। নোট লেখা শেষ হলে ডান লেখো। থ্যাংক ইউ সো মাচ। মনে থাকবে? মনে থাকবে তো? ইনশাল্লাহ মনে থাকবে। এবার যাচ্ছি, দেখি তো 55তে কি বলছে। হাউ মেনি 4 ডিজিট, বলো উত্তর বলো। 57-র উত্তর কি? বাবার মাঝখানের অঙ্ক নেই। আচ্ছা 55 হয়ে গেল 57। 57-র উত্তর বলো কি? 57-র আনসার বলো। সুমন কুমার, মোহাম্মদ সাইফুজ্জামান পলাশ, এই এহসান ভুল হয়েছে, এহসান ভুল হয়েছে, এহসান রেজা আমিন ভুল হয়েছে, ইসনাদ জাহান ইভা ঠিক আছে, সাইফুল সাইক ঠিক আছে। 57-র আনসার বলো। ইয়েস চঞ্চল, 57-র আনসার বলো। জেসান নবীন ঠিক আছে, অভিজিৎ বণিক ঠিক আছে, শুভ্র আতিক ঠিক আছে, ফিরোজ ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। মেনি এটা আনসার হচ্ছে, যে কয় অঙ্কের? 4 অঙ্কের। তাহলে 9 এর পরে 3টে শূন্য। এই 4 অঙ্কের বলে 9 এর পর 3টে শূন্য। একদম অঙ্ক সমান সমান পানি, ঠিক আছে। সাইফোর্সের কথা আমাদের না। এবার যাচ্ছি, হাউ মেনি 5 ডিজিট? 5 ডিজিট, এটা আনসার কি হবে? 9 এর পরে 1 2 3 4, এটা আনসার 5 ডিজিট বলছে, ঠিক আছে। 5 ডিজিট। এরপরটা যাচ্ছি, হাউ মেনি 6 ডিজিট? হাউ মেনি 6 ডিজিট? 9 এর পরে 1 2 3 4 5, এটা আনসার, ঠিক আছে। যাচ্ছি পরেরটা। আচ্ছা এরপরেরটা অঙ্কটা দেখো। লোক পরের অঙ্ক বলছে 63 নাম্বার। দ্য নাম্বার অফ ডিজিটস ইন নাম্বারিং ইজ পেজ অফ এ বুক 250 পেজ ইজ হোয়াট? এটা সোনালী ব্যাংকে আসছে। এখানে বলছে যে একটা বইতে মোট 250টা পেজ আছে। বলছে কি একটা বইতে মোট কি আছে? 250টা পেজ আছে।
সেই বইয়ের পেজ নাম্বার করার জন্য কয়টা ডিজিট লাগছে। বইয়ের পেজ নাম্বার মানে বোঝো না, এই দেখো একটা বই, এই একটা বইয়ের পেজ নাম্বার যখন দেবো, এই যে রাজু দাদা ভাইবার গাইড বিসিএস যাই হোক আর কি সংবিধান, এই একটা বইয়ের যখন পেজ নাম্বার দেবো, যেমন মনে করো আমি এখানে এই পেজ নাম্বারটা দেখো, এটা হচ্ছে যে তোমার 127 একটা পেজ নাম্বার। 127 পেজ নাম্বার দিতে গিয়ে কয়টা লাগছে ডিজিট, একটা দুটো তিনটে। এভাবে 128 নম্বর পেজ দিতে গিয়ে কি 128 আবার তিনটে লাগছে। এইভাবেই একটা বইতে 250 পর্যন্ত পেজ আছে, তাহলে সেই বইয়ের পেজ নাম্বার করার জন্য, নাম্বারিং করার জন্য মোট কতটি ডিজিট লাগবে। একটা বইতে 250টা পেজ আছে, সেই বইয়ের পেজ নাম্বারিং করার জন্য কতটি ডিজিট লাগবে। দেখো বইয়ের পেজ সবসময় 1 নম্বর থেকে শুরু হয়। 1 নম্বর পেজে নাম্বার করার সময় তো শুধু একটা 1 লিখলেই চলে, 2 নম্বর পেজে নাম্বার করার সময় 2 লিখলেই চলে, 3 নম্বরে 3 লিখলেই চলে। এভাবে 1 থেকে 9 পর্যন্ত যে পেজ, 1 থেকে 9 পর্যন্ত মোট কয়টা লাগবে। 1 থেকে 9 পর্যন্ত মোট পেজ তো 9টা, এই 9টার প্রত্যেকটা তো একটা ডিজিট দিয়ে শুরু হয়, মানে 1 ডিজিট। 1 লিখতে গেলে একটা ডিজিটের, 2 একটা ডিজিটের, 3 একটা ডিজিটের, তার মানে 9 × 1 মানে 9টি লাগে। আবার যদি বলি 10 থেকে 99 পর্যন্ত যখন পেজ নাম্বার করব, দেখো তো 10 থেকে 99 পর্যন্ত পেজ নাম্বার করতে গিয়ে দেখো 10 লিখতে গিয়ে কয়টা ডিজিট লাগে, 2টো, 1 আর 0। 11তে কয়টা, 2টো। 12তে কয়টা, 2টো, তাই না। 10 2টো, 11 2টো, 12তে কয়টা, 2টো না। তাহলে এক্ষেত্রে যেটা সেটা হচ্ছে এরকম যে 10 থেকে 99 পর্যন্ত মোট আছে তো 90টা, মোট তো আছে সংখ্যা 90টা না। এই 90টার প্রত্যেকটা লিখতে গেলে কয়টা করে লাগে, প্রত্যেকটা লিখতে গেলে 2টো করে লাগে। তাহলে সেক্ষেত্রে 90 × 2 এখানে লাগবে 180টা, ঠিক আছে। কিন্তু আমার লাগবে কত, 250। এবার ধরো 200 বাকি, এবার 100 থেকে 250, 100 পর্যন্ত 100 থেকে 250 এখানে কয়টা হয় দেখো, বিয়োগ করবা। এই যে 250 থেকে 100 বিয়োগ করলে কত, 150 হয় না। কিন্তু 100 নিজেও তো 3 ডিজিটের একটা, তাই 1 যোগ হবে, এখানে মোট 151 হবে। 100 থেকে 250 পর্যন্ত মোট সংখ্যা আছে 151টা। এবং প্রত্যেকটা লিখতে গেলে কয়টা ডিজিট ব্যবহার করা হয়, প্রত্যেকটা লিখতে গেলে এই যেগুলো তো 3 অঙ্কের, প্রত্যেকটা লিখতে গেলে কয়টা হয়, 3 অঙ্কের না। তাহলে 3 অঙ্কের হবে এই, তার মানে কত হয়, এটা হচ্ছে 3 45 453। তাহলে অতএব মোট লাগে কয়টা, মোট লাগে দেখো এইগুলো সব যোগ করলেই শেষ, বুঝতে পেরেছো। এগুলো সব যোগ করলে যেটা হবে সেটা, ঠিক আছে। তাহলে তোমরা অঙ্কটা আবার সুন্দর করে লেখো যে 1 হতে 9 পর্যন্ত, 1 হতে 9 পর্যন্ত ডিজিট লাগে। ডিজিট সমান 9টা মোট সংখ্যা 1 করে, এটা হচ্ছে 9টি। এবার হচ্ছে যে 10 হতে 99 পর্যন্ত, এটা হচ্ছে 90 × 2 সমান 180টি। অঙ্কটা এখন করছি, আগে বোঝাচ্ছিলাম, এখন করছি। এবার আবার কি 100 থেকে 250 পর্যন্ত বিয়োগ করে 1 যোগ করবা, মোট 151টা হচ্ছে, 151 × 3 সমান 453টি। অতএব মোট যোগ করো, মোট যোগ করো 642। পরীক্ষা কিন্তু আসে, ইম্পর্ট্যান্ট, বুঝতে পেরেছ, দিস ইজ ইম্পর্ট্যান্ট। কে পারোনি, যে পারো না, যার কষ্ট হচ্ছে সে ধৈর্য ধরো এবং নিজের স্ট্যামিনা বাড়াও। দাদার ক্লাসে ভর্তি হয়েছো মানে তুমি মারা খাওয়া শুরু করেছো, লাইফ পুরো ছারখার হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। কোপ হবে, কোপ। যারা সুখী, বেশি সুখ করতে গেলে হবে না, দাদার ক্লাস থেকে ঝরে পড়বা। এবার যাচ্ছি পরেরটা দেখো, পরেরটা বলো। পরেরটা হচ্ছে ব্যাংক, এটা ইন্ডিয়াতে আসছে, এটা একই অঙ্ক, পেজ নাম্বারিং করতে হবে 150 পর্যন্ত। তাহলে কী হবে, এটা 1 থেকে কত পর্যন্ত, 1 থেকে 9, 9 × 1 সমান 9। এবার হচ্ছে কত, 10 থেকে 99, 90 × 2 সমান 180। তারপর কি 100 থেকে 150, এটা কিন্তু 51 হবে, 51 × 3 তাহলে কত, 153। অতএব মোট করো তো। মিরাজুল ইসলাম বলছে যে 99 আসবে না কেন দাদা, 99 তো আসবে না, 99 তো 2 অঙ্কের, তাই। বুঝছো, এটা উত্তর কত বলো, উত্তর বলো। এখন কোনো বিড়ি খাওয়া নিষেধ, ক্লাস শেষ করে যাদের বিড়ি খাওয়ার দরকার তারা ক্লাস শেষ করে বিড়ি খাবা প্লিজ। হ্যাঁ, সজল মণ্ডল উত্তর দিয়ে দিয়েছে, সাইফুল ইসলাম সাইফ কত হচ্ছে ভাইয়া,
উত্তর কত দিয়েছো তোমরা? 342। 342 পরীক্ষায় আসবে, পারবা তো? পারতে হবে, পারতে হবে। মুছে দিলাম। চৈতি সাহা, আবিদ, জাকারিয়া মঈনুদ্দিন, রানা, তোহা, নিবেদিতা সরকার, থ্যাংক ইউ সো মাচ। এরপরে যাচ্ছি পরেরটা, এই যে ডাব্লিউবিসিএস। ডাব্লিউবিসিএস মানে হলো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। ডাব্লিউবিসিএস ওদের নাম পশ্চিমবঙ্গ হয়ে গেছে, এখন নাম করেছে পশ্চিমবঙ্গ, কিন্তু বিসিএস এ ডাব্লিউবিসিএস লেখা থাকে। এখানে বলছে যে হাউ মেনি কি স্ট্রোকস আর নিডেড টু টাইপ নাম্বারস ফ্রম 1 to 1000 অন এ স্ট্যান্ডার্ড কিবোর্ড। কি স্ট্রোক মানে কি জানো? কি স্ট্রোক মানে ঘা, ঠোকা। যখন আমি কম্পিউটারে কোনো কিছু টাইপ করি, এই যে কিবোর্ড, যখন কম্পিউটারে কোনো কিছু টাইপ করি একবার ঘা দিই, এটা বলে কি স্ট্রোক। যেমন আমি লিখবো 12 মানে কি? 1-এ একবার ঘা দেবো, 2-তে একবার ঘা দেবো, 1 একবার ঘা, 2-তে একবার ঘা, এটা হচ্ছে 12। অর্থাৎ 12 লিখতে গেলে কবার কি স্ট্রোক করতে হয়? স্ট্রোক মানে আঘাত। 12 লিখতে গেলে কবার আঘাত করতে হয়? 2বার আঘাত করতে হয়, 1 2। 13 লিখতে গেলে কবার আঘাত করতে হয়? 1 3, 2বার। এভাবে বলছে একটা স্ট্যান্ডার্ড কম্পিউটারে যদি তুমি 1 থেকে 1000 পর্যন্ত লেখো, তাহলে কয়বার ঘা মারতে হবে। এখানে কিন্তু কোনো স্পেসের কথা বলা হয়নি। আচ্ছা, স্পেস না দিয়ে কেউ 1 থেকে 1000 লিখতে পারে? হ্যাঁ পারে। স্পেস না দিয়ে 1 থেকে 1000 লেখা যায়, কিন্তু পড়া যায় না। লিখতে বললে তো স্পেস ছাড়া 1 2 3 4 ভাবে লিখে দেওয়া যায়। এখানে স্পেসের কথা বলেনি, স্পেস বললে সেটা আলাদা হবে, স্পেস বাদেই তোমাকে লিখতে হবে। কত? 1 থেকে 1000 পর্যন্ত লিখতে গেলে কয়টা স্ট্রোক লাগবে? তার মানে কি, প্রথমে 1 থেকে 9 পর্যন্ত লিখতে গেলে স্ট্রোক কয়টা লাগে? 9টি। একই অঙ্ক। 1 থেকে 9 পর্যন্ত লিখে মানে কি, যে 1 একবার 1-এ চাপবো, 1 2 3 4 5 6 7 8 9, 9টা স্ট্রোক, ঘা। এবার ধরো 10-এর থেকে আবার 99 পর্যন্ত ঘা লাগবে কয়টা? 90 × 180টা। এবার আবার কি 99 থেকে না 100 থেকে 999 পর্যন্ত ঘা লাগবে 900 × 3 = 2700টা। এখন বলো তো, এই 1000 লিখতে ঘা কয়টা লাগে? শুধু 1000। এটা লিখতে ঘা লাগে কয়টা? 4টি লাগে না? এখানে 9টি, এখানে 180টি, এখানে 80, এখানে 4টি। বুঝলি? 4টি। অতএব মোট সমান কয়টা? ক্যালকুলেশন করো। আমার অঙ্কটা কি বুঝতে পেরেছো? 1 থেকে 9 পর্যন্ত 9 বার ঘা লাগে। আর এই মালটা লিখতেই তো 4 বার ঘা লাগে, যে 1 0 0 0। কত হচ্ছে উত্তর? 2893। এটা হচ্ছে আনসার। শোনো, নর্মালি কোনো কিছু না বলা থাকলে তোমরা স্পেস কাউন্ট করবা না, স্পেস ছাড়াই লিখবা। যদি স্পেস দিয়ে পরীক্ষায় চলে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আগে এটা করে ফেলি, আগে 67টা করে ফেলি, তারপরে স্পেস দেওয়া অঙ্ক আমাদের শিটে আছে কি দেখে, নাহলে আমি এটা করে দেবো বোর্ডে লিখে। হাউ মেনি জিরো আর নিডেড টু টাইপ ফ্রম 1 to 100? উত্তর কত বলো? এর আনসার কত বলো? অভিজিৎ বণিক, হাউ মেনি জিরো? 67 এর আনসার বলো। টেল মি দ্য আনসার অফ 67A। বলো সুমন কুমার। 67A বলো। 11। থ্যাংক ইউ সো মাচ। এটা আমাদের বুঝতেই পারছি আনসার 11 আনসার। আগেই মুখস্থ করেছি এটা আমরা। থ্যাংক ইউ সো মাচ। মুছে দিলাম। যাচ্ছি পরেরটা। হাউ মেনি ওয়ান আর নিডেড? এ তো আগেই করেছি। ওয়ান বললে কয়টা হবে? 21টা। আগেই করেছি, কোনো স্পেসের কথা বলা নেই। 1 কয়টা বলো? আলামিন 1 কয়টা? বাজিদ 1 কয়টা? বলো 1 কয়টা? হ্যাঁ 1 21টা। থ্যাংক ইউ সো মাচ। মুছে দিচ্ছি। এরপরে 67C, হাউ মেনি 5? আরে এই অঙ্ক কেন আসছে? 5 হচ্ছে 20টা। 5 কয়টা? 5 20টা। শৈশব 5 চাইছে, 5 বলো। পরির হোসেন, বাজিদ 5 20টা। ইয়েস 5 20টা। থ্যাংক ইউ সো মাচ। এইবার তোমরা একটা অঙ্ক লেখো, সবাই।
একটা অঙ্ক লেখো, সবাই সবাই একটা অঙ্ক লেখো। লেখো হাউ মেনি কি স্ট্রোকস, how many keystrokes are needed to type from 1 to 250 on a standard keyboard। আমি বলছি how many keystrokes are needed, সবাই অঙ্কটা লেখো। how many keystrokes are needed to type, how many keystrokes are needed to type from 1 to 250 on a standard keyboard, on a standard keyboard with a single space each between এই with a single space is between। এখানে বলছে হাউ মেনি keystrokes are needed to type from 1 to 250 on an standard keyboard with a single space is between, মানে প্রত্যেকটার মাঝখানে একটা করে সিঙ্গেল স্পেস থাকবে। খুব সহজ। এখানে প্রথমে লিখবো 1 থেকে 99 9, এটা হচ্ছে 9 ইন্টু 1 সমান 9। এরপর লিখবো 10 থেকে 99 90 ইন্টু 2 সমান 180। তারপর কি লিখবো 100 থেকে 250, এর মানে 151 ইন্টু 3 সমান 453। এবার দেখো স্পেসের জন্য কয়টা লাগবে, দেখো স্পেসের জন্য সেটা কিন্তু খেয়াল করতে হয়। স্পেস মানে কি, যদি বলা হয় আমি 1 2 3 লিখবো, 1 2 3 1 2 3, একের থেকে 3 পর্যন্ত লিখতে গেলে কয়টা স্পেস লাগে? এই একের থেকে 3 পর্যন্ত লিখতে গেলে কয়টা স্পেস লাগে? এহসান আমিন, তোমার তো হয়নি। একের থেকে 3 পর্যন্ত লিখতে গেলে কয়টা স্পেস লাগে? এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস, অর্থাৎ একের থেকে 3 পর্যন্ত লিখতে গেলে স্পেস লাগে দুটা। যদি বলি একের থেকে 5 পর্যন্ত স্পেস লাগে কয়টা? দেখো তো, একের থেকে 5 পর্যন্ত 1 2 3 4 5, এখানে স্পেস কয়টা? এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস, মানে একের থেকে 5 পর্যন্ত লিখতে গেলে 4টা স্পেস লাগে। বুঝতে পেরেছো? যদি বলা হয় একের থেকে 10 পর্যন্ত কয়টা স্পেস লাগবে? 9টা স্পেস লাগবে। যত পর্যন্ত লিখতে বলবে চৈতি সাহা, যত পর্যন্ত লিখতে বলবে স্পেস তার থেকে একটা কম লাগে, তাই না বলো? স্পেস তার থেকে একটা কম লাগে। তারপরে কি এখানে বলছে যে 250 পর্যন্ত স্পেস লাগবে কয়টা? তাহলে স্পেস লাগবে, লেখো স্পেসের জন্য এখানে 250 পর্যন্ত লিখতে হবে, তার মানে কি 249টা স্পেসের জন্য 249। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? স্পেস এক কম হবে। ইয়েস, কে যেন বলেছে স্পেস এক কম হবে। তাহলে অতএব মোট, এবার যোগ করো, মোট যোগ করো, স্পেস কিন্তু এক কম হবে। ঠিক আছে? এই তাহলে এখন বলো কত হয়, এখন আমাকে বলো কত হয়। আনসার বলে দাও। আশা করি বুঝতে পেরেছো সবাই। স্পেস বললে পারে যত পর্যন্ত লিখতে বলবে তার থেকে একটা স্পেস কম হবে। ঠিক আছে? 900 কি 891। সজল মণ্ডল, আশা করি বুঝতে পারছো। 891, এটা হচ্ছে আনসার। থ্যাংক ইউ সো মাচ। উজ্জ্বল 702 কেন লিখলা? পনির 702 তো হয়নি, 891। থ্যাংক ইউ সো মাচ। এবার যাচ্ছি পরেরটা। এই অঙ্কগুলো আমার কাছে করার সাথে সাথে রিভিশন করবা, তোমাদের কোনো বই পড়তে হবে না। হ্যাঁ, শুধু দাদা যা করাবে শীটে শুধু সেইগুলোই নোট খাতায় করে ফেলবা। প্রত্যেক দিনের অঙ্ক প্রত্যেক দিন করবা, আর চ্যাট গ্রুপে অঙ্কগুলো আলোচনা হবে। সবাই হেল্প চাইবা, চ্যাট গ্রুপে হেল্প চাইবা এবং পরস্পরকে হেল্প করবা। দ্য নাম্বার 1 2 3 4 5 and 25, একের থেকে 25 পর্যন্ত গুণ করছি। নাম্বার অফ জিরোস, শেষে জিরো কয়টা আছে? এটা আবার একটু আলাদা বেসিক। তোমরা চাইলে আজকে প্রথম ক্লাস যেহেতু আর 4 মিনিট সময় আছে, আজকে ছুটি করতে পারো। ছোলা খেয়ে